ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশে ঠিক কিভাবে ধাপে ধাপে ভোট গণনার এই অবিশ্বাস্য মহাযজ্ঞটা সম্পন্ন হয়। সকাল ৮টায় স্ট্রংরুম খোলা থেকে শুরু করে একদম শেষ যাচাই পর্ব। পুরো দিনটাই থাকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া। একটা ভোট গোনার আগেও পুরো কেন্দ্র ঘিরে এই দুর্ভেদ্য ত্রিস্তরীয় নিরাপত্তা আর সিসিটিভি নজরদারি নিশ্চিত করা একেবারে বাধ্যতামূলক। আর হ্যাঁ, এই ডিজিটাল কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থাটা কিন্তু নিশ্চিত করে যাতে ভেতরে মশামাছিও বিনা অনুমতিতে ঢুকতে না পারে। গণনা শুরুর আগেই কিন্তু প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে সব যন্ত্রপাতির একেবারে নিখুঁত আর সুনির্দিষ্ট হিসেব কষে নেওয়া হয়। পুরো কাজটার একটা নির্দিষ্ট ক্রম আছে, যেমন ধরুন প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে, আর ঠিক আধা ঘন্টা পর ইভিএম। সেনা সদস্য, ডিউটিরত কর্মী আর বয়স্ক নাগরিকদের রায়টা সবার আগে জানতেই এই পোস্টাল ব্যালটগুলো সবার আগে গোনা হয়। ব্যালট ইউনিটে বোতাম চাপা হলেও সব মহার্ঘ ভোট কিন্তু সুরক্ষিত থাকে অফিসারের কাছে থাকা ওই কন্ট্রোল ইউনিটে। আচ্ছা ভাবুন তো, এই বিশাল যজ্ঞের খরচ, একটা ভিভিপ্যাট মেশিনের দামে ১৬,০০০ টাকার বেশি, একেবারে চমকে দেওয়ার মতো। এরপর প্রার্থীদের এজেন্টরা সশরীরে মেশিনের গোলাপি সিল আর ইউনিক আইডি খুঁটিয়ে দেখেন। ইলেকট্রনিক নিরাপত্তা অটুট থাকা চাই। ভোট শেষে মেশিনগুলো যে ঠিকঠাক ক্লোজ বা বন্ধ হয়েছিল, এই আইনি নথিপত্রগুলোই হলো তার একেবারে অকাট্য প্রমাণ। সবচেয়ে জাদুকরী মুহূর্ত, কন্ট্রোল ইউনিটের রেজাল্ট বোতামটা চাপলেই ব্যাস, মুহূর্তের মধ্যে পুরো ইলেকট্রনিক রায় স্ক্রিনে ভেসে উঠবে। আচ্ছা, যদি হঠাৎ মেশিনে কোনো গণ্ডগোল হয় বা সংখ্যার হিসেবে গরমিল দেখা দেয়, তখন ঠিক কি করা হয়? এক্ষেত্রে সমাধান খুব সোজা। যে কোনো বিতর্কে মেশিনের বদলে ভিভিপ্যাটের কাগজের ফিজিক্যাল স্লিপের হিসাবটাই সবসময় চূড়ান্ত বলে ধরা হয়। নির্ভুলতার জন্য প্রতিটা কেন্দ্রে যে কোনো ৫টা স্টেশনের ভিভিপ্যাট স্লিপ একেবারে নিজের হাতে গুনে ওই ইলেকট্রনিক ফলাফলের সাথে মেলানো হয়। আর এই ফর্ম ১৭C স্বাক্ষরের মাধ্যমে মোট প্রদত্ত ভোট আর ইলেকট্রনিক ফলাফলের মধ্যে একটা মজবুত সেতুবন্ধন তৈরি করে দেয়। গণনাকারীরা একেবারে গাণিতিকভাবে মিলিয়ে দেখেন কাগজের হিসাবের সাথে মেশিনের ফলাফলের যেন অক্ষরে অক্ষরে মিল থাকে। আসল ভোট শুরুর আগেই যে পুরনো সব মকপোল ডেটা পুরোপুরি মুছে ফেলা হয়েছিল, এই সার্টিফিকেটটাই তার গ্যারান্টি। ফলাফল ঘোষণার পরও কিন্তু ছুটি নেই। পুনঃগণনার দাবি উঠলে তাই হার্ডওয়্যারগুলোকে পাক্কা ৪৫ দিনের জন্য স্ট্রং রুমে তালাবন্দি রাখা হয়। শেষমেশ একটা বড় প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তির এই জুড়ে ওই সাধারণ কাগজের টুকরোই কি চিরকাল আমাদের গণতন্ত্রের আসল রক্ষা কবচ থাকবে?